এবং এই খাড়ক দ্বীপের দিকে কিন্তু নজর হচ্ছে এই মুহূর্তে আমেরিকার, এই মুহূর্তে অনেক দেশের। তাহলে ঠিক কোন জাদু বলে এখনো পর্যন্ত খাড়ক দ্বীপকে সুরক্ষিত রাখতে পারছে হচ্ছে ইরান? বেশ, দেখুন, আপনার এই গতকাল অনেকগুলো জিনিস ঘটে গেল আপনার এই খাড়ি দেশে। আপনি তো বারবার দেখাচ্ছেন, আপনি যদি পুরো খাড়ি দেশটাকে একবার আপনি ছোট করে দেখান তাহলে আপনি বুঝতে পারবো আমরা। এখানে কি আছে, জেলেনস্কি ইউক্রেনিয়ান যেটা প্রেসিডেন্ট ছিলেন, উনি দু জায়গায় ছিলেন, উনি দু জায়গায় গিয়েছেন, রাইট? উনি গেছেন সৌদি আরবে গেছেন, তারপরে ওরা বাহরিনে গেছেন, অ্যান্ড তারপরে আর ইউএইতে আপনি কথাবার্তা বলেছেন যে আমি তোমাকে এই যে অ্যান্টি ড্রোন যেটা মেশিনগুলো আছে ওটা আমি তোমাকে দেবো, রাইট? আর তার ফলে কি হলো জানেন, গতকাল এই ইউএইতে দুবাইয়ের কাছাকাছি যেখানে আপনার অ্যান্টি ড্রোন যতগুলো সিস্টেম ছিল, ইরান ওখানে আপনার মেরে শেষ করে দিল। দেখুন কে দিচ্ছে। তখন জেলেনস্কিকে যখন জিজ্ঞেস করা হলো কীরকম কী করে হলো, তো উনি বলছেন যে এই স্যাটেলাইট পিকচার দিয়ে। প্রথম জিনিসটা কি আছে, ইন্টেলিজেন্স কোত্থেকে আসছে, স্যাটেলাইট দিয়ে আসছে। এই স্যাটেলাইট দিয়ে কি করে আসছে দেখুন আপনি, এটা খুব আশ্চর্য হবেন আপনি। উনি বলছেন এটা 3 ভাগে আসছে। প্রথম ভাগ, যখন রাশিয়ান স্যাটেলাইটগুলো আপনার টার্গেট উপরে, ওদের একটা ফিক্সড আছে, অরবিট আছে, যেখানে ওরা ওর মধ্যেই আপনার ঘোরাফেরা করে। তো যখন বলছেন প্রথম দিন যখন একটা টার্গেট উপরে রাশিয়ান যখন স্যাটেলাইট আসে, তখন আমরা বুঝতে পারছি যে রাশিয়ানরা ওখানে একটা টার্গেট একটা চেষ্টা করছে ওরা খোঁজার পথে। সেকেন্ডবার যখন আসছে তখন ওরা একদম ফিক্স করে নিয়েছে এটা করবো। অ্যান্ড তৃতীয়বার যখন আসছে তখন আমরা বুঝতে পারি 1 থেকে 2 দিনের মধ্যে ওরা অ্যাটাক করবে। তাহলে আপনি বলছেন খার্গ আইল্যান্ড যেটা কথা বলছেন, ওর আগে এই যে টার্গেট পিন পয়েন্টিং যায় ইউনিটগুলো ওখানে অ্যাটাক করবে, রাইট? ওটা যে আমাদের এই খাড়ি দেশে অনেকগুলো জায়গা যেটা আসছে, কুয়েতে এসছে আপনার, ইউএইতে এসছে আপনার, ইউএইতে এসছে আপনার, সৌদি আরবিয়া যেটা এসছে আপনার, এসবগুলো পিন পয়েন্টেড লোকেশনকে দিচ্ছে। জেলেনস্কি বলে দিলেন এইসব পিন পয়েন্টেড লোকেশন এটা রাশিয়া দিচ্ছে। আর রাশিয়া যখন পিন পয়েন্টেড লোকেশন দিচ্ছে, তারপর এদের যে শাহিদ 135 যেটা মিসাইল এটা এই সিস্টেমগুলো আছে ঠাক করে ওখানে পড়ে যাচ্ছে। অ্যাজ এ রিজাল্ট কি হচ্ছে, ওখানে সব জিনিস খান। গতকাল আপনার সৌদি আরবিয়াতে ওরা যা মেরেছে ওদের সালমান এয়ারবেসে, যেখানে আপনার D3 ওটা আওয়াক সিস্টেম বলি, আর্লি ওয়ার্নিং অ্যান্ড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যেটা নিয়ে ওরা ওখানে সার্ভেলেন্স চালাতো আমেরিকান, কত মিলিয়ন কত হাজার কোটি টাকা জিনিস ওটা কালকে শেষ, জবরদস্ত শেষ করেছে। একেবারে কিন্তু লড়াই একেবারে জোর কদমে চলছে। স্যার অবশ্যই এর সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা বিষয় এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবারে আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাবো এমন একটি মসজিদের কথা, যে মসজিদের পাশে ইতিমধ্যে একবার মিসাইল পড়েছে, কিন্তু সেই মসজিদের গুরুত্ব ঠিক কতটা, কেন বারবার সেই মসজিদে যদি অ্যাটাক হয় তাহলে একটা ধর্মীয় লড়াই বেঁধে যেতে পারে, এমনকি মুসলিম বিশ্বের মানুষও 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, অ্যাটাক আসতে পারে ইহুদিদের ওপরেও। কি সেই মসজিদ, এবং এরই পাশাপাশি এবারে কি স্থল আক্রমণ হওয়ার পথে, তাই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। এই যে আপনাদেরকে প্রথমে স্থল আক্রমণের কথাটা বলছিলাম, চলুন এবারে আপনাদেরকে একটা পোস্ট দেখাই। সেই পোস্টটা দেখলে পরে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে কেন এই কথাটা আমরা বলছি। বর্তমানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু এবারে একেবারে তার লড়াইকে জোরদার করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে। তো এই হচ্ছে সেই পোস্ট, যে পোস্টটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টে দেখুন যে লেখা রয়েছে, এটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন, লিওনার্ড অ্যান্ড অ্যাম্বাসাডার্স পিভি লেফটেন্যান্ট জেনারেল মার্কিন মেরিন কোর কমান্ডার মেরিন ফোর্সেস রিজার্ভ। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে একদম তলাটা যদি দেখা যায় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যেটা আমেরিকার পক্ষ থেকে হচ্ছে এই যে পোস্টটা করা হয়েছে। এবার কি লেখা রয়েছে সেটাতে দেখুন, লেখা রয়েছে যে সামুদ্রিক আমাদের জাতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, বৈশ্বিক ঘটনাবলী আমাদের দেশের নিরাপত্তাকে রূপ দিচ্ছে এবং আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমি আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি, আপনি কি সত্যি মোতায়েন হতে, যুদ্ধ করতে এবং জয়ী হতে প্রস্তুত? আপনার দক্ষতা কি তীক্ষ্ণ? আপনার মান কি উঁচু এবং আপনার সরঞ্জাম কি অবিলম্বে স্থানান্তরের জন্য প্রস্তুত? আপনার মরুভূমির মারপ্যাট কি হাতের কাছেই আছে? আপনার সরঞ্জাম কি প্যাক করে এবং তুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, নাকি তা আপনার বাড়ির কোনো এক কোণে গুছিয়ে রাখা আছে? আপনার পরিবারের বিষয়গুলো কি গোছানো আছে? যখন ডাক আসবে প্রস্তুতিকে প্রশ্ন না করে বরং
ধরে নেওয়া হবে আপনার প্রস্তুতি কোনো ঘোষণা নয়, এটি একটি দৈনিক অঙ্গীকার। এটি কোনো তাত্ত্বিক অনুশীলন নয়। আমাদের বাহিনী বর্তমানে ইরান সম্পর্কিত অভিযানে নিয়োজিত এবং পশ্চিম গোলার্ধে স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের শত্রুদেরও মতামত দেওয়ার অধিকার আছে এবং একটি ব্যাপক গণসংহতি বাস্তবে পরিণত হতে পারে। আমরা এখন এই পরিবেশেই কাজ করছি। ইতিহাস আজ, আগামীকাল এবং প্রতিদিন আমাদের প্রস্তুতি দাবি করে। যুদ্ধের জন্য আপনার প্রস্তুতি গড়ে ওঠে আপনার দৈনন্দিন কার্যকলাপ, প্রশিক্ষণ এবং প্রতিটি দায়িত্ব পালনের আন্তরিকতার মাধ্যমে। আমাদের অভিপ্রায়ের দিকে নয়, বরং এই মুহূর্তে আমরা কি করতে পারি তা দিয়ে মূল্যায়ন করা হয়। আপনার প্রস্তুতি যাচাই করুন, আপনার মানদণ্ড আরও কঠোর করুন, আপনার পরিবারকে প্রস্তুত করুন। আমাদের জাতি একটি সুশৃঙ্খল, সক্ষম এবং তাৎক্ষণিক পদক্ষেপের জন্য প্রস্তুত বাহিনী প্রত্যাশা করে। সেই বাহিনী হলো মেরিন ফোর্সেস রিজার্ভ। এই মানদণ্ড আপনার মাধ্যমে শুরু হয় এবং আপনাকে তা ধারণ করতে হবে। এটা আমরা এআই দিয়ে বাংলায় অনুবাদ করে দিয়েছি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যারজি, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে একটা পোস্ট, এই পোস্টের মধ্যে দিয়ে কোথাও গিয়ে কি এবারে কি স্থল আক্রমণের একটা সম্ভাবনায় কি চলে আসছে? যে কথাটা আমরা বারবার বলছি যে যখন কোনো পথেই যখন লড়াইটা করা যখন সম্ভব হচ্ছে না, তাহলে কি এবারে যদি সরাসরি আমেরিকা এসে ইরানকে স্থল আক্রমণ করে, তাহলে কি তাদের জন্য লড়াইটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে? বা আপনি বহুত সুন্দরভাবে এটা চিঠিটা আপনি যদি আবার দেখান, ওর মধ্যে 26শে মার্চ হ্যাঁ, লেখা অবশ্যই আমি আছে। চিঠিটা দেখাতে বলবো। 26শে মার্চ লেখা আছে, রাইট? আর এর মধ্যে ওদের মারিন কমান্ডার যেটা লেফটেন্যান্ট জেনারেল সাহেব উনি দিয়েছেন, এরকম চিঠিকে আমরা বলি কল লেটার বা মোবিলাইজেশন লেটার। আপনি দেখতে পারেন এটা 26 তারিখের একটা চিঠি আছে, রাইট? মোবিলাইজেশন লেটার। উনি সবাইকে একটা ওয়ার্নিং দিচ্ছেন, কেন যে ওখানে পিস টাইম, একটা যুদ্ধের টাইম হয় আর একটা যুদ্ধের টাইম হয়, পিস টাইম হয়। পিস টাইমে ওদের যতগুলো সোলজার সিপাহীগুলো আছে বা ওদের যতগুলো অফিসারগুলো আছে নিজে নিজে বাড়িতে আছে, ওরা নিজে কাজ করছে। এখন একটা জেনারেল মোবিলাইজেশন চলছে, তার মানে তোমরা প্রস্তুত আছো তো? যুদ্ধ শুরু, দেখুন লড়াই শুরু। আপনি নিচের দিকে আপনি করেছেন, এটা হয়তো ইংরেজিতে লেখা আছে ওয়ার ইজ অন। তার মানে কি হলো, এই যে এতদিন ধরে আপনারা যেটা আলোচনা করছেন কি ওখানে কি এই খার আইল্যান্ড নিয়ে ওখানে কি যুদ্ধটা হবে কি হবে না, এর একটা ইন্ডিকেটর আপনি এখানে পেয়ে গেলেন। যখন ওদের মারিন যারা হাইলি ট্রেন্ড লোক, ওদেরকে বলা হচ্ছে প্রস্তুত থাকো, নিজের ব্যাগটা তৈরি করে নাও, বাড়ির জিনিসগুলো সরিয়ে নাও, আর তোমরা চলো এখন আমরা ডেজার্টে, আমরা যেটা এটা মরুভূমি আছে ওখানে যুদ্ধ করবো। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, রুবিও, ওদের যে বিদেশ মন্ত্রী, সেক্রেটারি ফর স্টেট যেটা আমরা বলি, ওনার বিদেশ মন্ত্রী, এখন G7 একটা কনফারেন্স হয়েছে এখন ফ্রান্সে, ওখানে কথা বলা হয়েছিল, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কি আপনারা এই যুদ্ধটা কবে শেষ করবেন। তো বললে কি মাঠে নয়, এক দুটো সপ্তাহের মধ্যে এই জিনিসটা আমরা শেষ করে দেবো। ওখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি খার্গ আইল্যান্ডে আপনি কি অ্যাটাক করবেন? উনি বললেন না আমরা এই করবো না। তাহলে আপনি এত মোবিলাইজেশন